নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, আমি পরমানন্দ মহারাজ জোর করে বলছি, বন্ধুরা কান খুলে ভালো করে শোনো। মহাভারত শুরু হতে চলেছে, আর এই ঘটনা কোনো শক্তি পৃথিবীতে থামাতে পারবে না। আর যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো, তাহলে জীবন জুড়ে পস্তাতে হবে। আমরা এই কথার গ্যারেন্টি দিচ্ছি। ইচ্ছে করলে তুমি লিখেও রাখতে পারো, আগামী 48 ঘন্টা তোমার জন্য মোটেই সাধারণ সময় নয়। সন্ধ্যার পর তোমার জন্য কোনো সহায়তা নেই। এই সময়টা তোমাকে উপরে থেকে পাওয়া একটা বিশেষ উপহার। এখান থেকে আমি তোমাকে অনেক কিছু শিখাবো, আর এক একটা বিষয় বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তোমার শুধু একটা কাজ থাকবে, সেটা হলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকা। যারা এটা উপেক্ষা করবে তারা জীবনভর পস্তাবে, আমি এটা দায় দিয়ে বলছি। ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত, যারা ভালোবাসে, প্রথমে ভিডিওটায় একটা সুন্দর লাইক দেবে, আর নিচে কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে 3 বার লিখবে, জয় রাধারানী, জয় মা রানী, যেন মা রানীর সরাসরি আশীর্বাদ পাওয়া যায়। আর ভালোবাসা তোমাদের সবাইকে এবং তোমাদের পুরো পরিবারকেও মিলবে। আর যদি তুমি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা সময়ে সময়ে তোমাকে সতর্ক করি। তোমার সমস্যাগুলোর সমাধান এই চ্যানেলের মাধ্যমে আমরা করি, তাই দেরি করো না, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমাদের কথা হয়তো একটু কটু লাগতে পারে, কিন্তু আমরা সব সময় সঠিক কথা বলি, এবং এটা বলে আমাকে ভালো লাগে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে যা কিছু ঘটবে, তুমি বলবে, ধন্যবাদ প্রভু, তুমি তো আমাদের লজ্জা বাঁচিয়ে দিয়েছ। হ্যাঁ বন্ধুরা, এমন একটা কথা বলছি যে শুনে তোমরা খুশি হয়ে লাফিয়ে উঠবে। আর বছরের শেষ সময় চলছে, যশে শত্রুর তির্যক নজর তোমার উপর আছে, তাই খুশি হওয়ার কোনো দরকার নেই। কারণ বছরের শেষ দিকে এই 10টা বড় যন্ত্রণাদায়ক ঘটনা তোমার জীবনে কোনো না কোনোভাবে অবশ্যই ঘটবে। কারণ শনির সাথে রাহু আর শুক্র মিলে একটা ত্রিগ্রাহী যোগ তৈরি করছে। এর প্রভাব তোমার পুরো জীবনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, যখন তুমি এসব শুনবে, তখন তোমার ভাবার সমঝার ক্ষমতা কিছুক্ষণ জন্য থেমে যাবে। বন্ধুরা, এই পুরো বছর তোমাকে অনেক রুলিয়েছে। এই বছরে তোমাকে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এমনকি অনেক সময় তুমি তোমার জীবন শেষ করার কথাও ভেবেছ। তোমার নিজের মানুষরাই তোমাকে ঠকিয়েছে, তোমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। কিন্তু বন্ধু, এখন অনেক হয়েছে। নতুন বছর দরজায় কড়া নাড়ছে, আর এই বছরের শেষ পর্যায়ে চলছে। আর এই বছরের শেষে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার শত্রুদেরও তোমার সামনে মাথা নোয়াতে বাধ্য করবে। বন্ধু, তোমার জন্য আরও অনেক ভালো খবর আসছে, সাথে সতর্ক থাকাও একদম জরুরি। বন্ধুরা, আসল লড়াই এখন শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস দেব, যেগুলো তুমি যদি বছরের শেষের আগেই করো, তাহলে আসন্ন 2026 হবে তোমার জীবনের সবচেয়ে দারুণ বছর। কারণ বন্ধুরা, বছরের এই শেষ দিনে থেকেই মা লক্ষ্মীর দয়া তোমার উপর বর্ষণ করতে শুরু করেছে। শুক্র তোমার কুণ্ডলিতে শক্ত অবস্থায় আছে, আর যখন শুরু থেকেই মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে, তখন এত সম্পদ আসে যে সামলানোও কঠিন হয়ে যায়। বন্ধুরা, তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা আপনাকে বারবার খারাপ চোখে দেখছে। বন্ধুরা, এই নেতিবাচক দৃষ্টি সাধারণ কালো চোখের চেয়েও অনেক বেশি ক্ষতিকর। যখন আপনার জীবনে কিছু ভালো ঘটে, যখন আপনি ভাবেন যে এখন আপনি সফলতার দিকে যাবেন, ঠিক তখনই এই মানুষগুলো তাদের নেতিবাচক দৃষ্টি আপনার উপর ফেলে দেয় এবং আপনার পথে বাধা সৃষ্টি করে, সমস্যা তৈরি করে। কিন্তু বন্ধুরা, আজ এই মানুষগুলোর থেকে নিজেকে রক্ষা করাটা খুবই জরুরি, না হলে আগামী নতুন বছরেও এদেরই ছায়া থেকে যাবে। তারা আবারও তোমাকে বিরক্ত করবে, তোমার কাজকর্মে বাধা দেবে, আর তোমার বাড়ির লক্ষ্মীর দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। এদের থেকে রক্ষা পাওয়ার উপায়ও আমি আজকের এই ভিডিওতেই তোমাদের বলবো। কারণ আমি জানি তোমরা সবচেয়ে বেশি অন্যদের অভিশাপ, কালো নজর আর মানুষের করা তন্ত্রমন্ত্রে কষ্ট পেয়েছ। বন্ধুরা, বছরের শেষ তোমার জীবনে অনেক অদ্ভুত আর বড় ঘটনা নিয়ে আসছে। সেগুলোর মধ্যে প্রথম ঘটনায় মনোযোগ দাও। আজকাল বন্ধুরা ভরা সমাজে তোমার সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, তোমার প্রতিচ্ছবি ম্লান হয়ে যেতে পারে। বছরের শেষ সময় আপনাকে একটা গভীর ব্যথা দিতে পারে, কারণ শনি, শুক্র আর গুরু একসাথে জোট বাঁধছে। মান সম্মান নিয়ে আপনাকে ধাক্কা লাগতে পারে। যে সম্মান আপনি অনেক বছর পরিশ্রম করে করেছেন, সেটাও কম্পমান হতে পারে। তাই বন্ধুরা, আপনি যা কিছু করবার ভাবছেন সেটা বুঝদারের সাথে করো,
আর যদি কোনো পাবলিক জায়গায় যাও বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নাও, তাহলে সেখানে নিজের কথা বলতে বিশেষ খেয়াল রাখবেন। সব কাজ চিন্তাভাবনা করে করো, কারণ অজান্তেই আপনি এমন কিছু কথা বলতে পারেন, হতে পারে বা এমন কিছু কাজ করতে পারেন যা সমাজে আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে যদি আপনি পুরুষ হন, তাহলে নারীদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখুন এবং আপনার ভাষায় নিয়ন্ত্রণ রাখুন, কারণ আজকাল আপনার মুখ থেকে কিছু ভুল কথা বেরোতে পারে। কারো সাথে হালকা ফ্লার্টি তর্ক হলেও পিছিয়ে পড়াটাই আপনার জন্য ভালো হবে। কোনো ঝগড়ায় জড়াবেন না, কারণ বন্ধুরা, যখন রাগ আপনার ওপর চড়ে তখন আপনি ঠিকমতো বুঝতে পারেন না কি সঠিক কি ভুল, এবং পরিস্থিতি পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে। আসলে আপনি স্বভাবতই শান্ত প্রকৃতির এবং বেশি ঝগড়া করেন না, কিন্তু যখন কথা সীমানা ছাড়িয়ে যায় তখন আপনার রাগ খুবই তীব্র হয়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন সামনে আসা ঘটনাগুলো সম্পর্কে কথা বলি, কিন্তু তার আগে বন্ধুদের, যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে এখনই লাইক করে দিন, কারণ আমি বছরের শেষে ঘটতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশেষ রাশিফল নিয়ে এসেছি। তাই ভিডিওটি এখনই লাইক করুন এবং কমেন্ট বক্সে পুরো বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে 3 বার জয়দেব জয় অবশ্যই লিখুন। বন্ধুদের, এই পুরো বছর আপনার জীবনে যদি কোনো একটি জিনিসের সবচেয়ে বেশি ভূমিকা ছিল তন্ত্র মন্ত্র আর তান্ত্রিক কাজকর্মের, যার কারণে আপনার শত্রুরা যে নেতিবাচক চেষ্টা করেছে তার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। অনেকবার তো আপনারও ধারণা হয়নি। বন্ধুদের, আপনার অনেক লুকোনো শত্রু আছে যারা আপনাকে এগিয়ে যেতে দেখতে চায় না। এই কারণেই আপনার জীবনে এত বাধা আর সমস্যা এসেছে। আরেকটা সত্যি হলো, এই পুরো বছরে গ্রহ নক্ষত্র অনেকবার আপনার প্রতি দয়ালু থেকেছে এবং কিছু সুখও এনে দিয়েছে। কিন্তু বন্ধুদের, আমি জানি এই বছর আপনি মানসিকভাবে অনেক গভীর যন্ত্রণা সহ্য করেছেন। অনেক রাত এমনই ছিল যখন আপনি ঠিকমতো ঘুমোতেও পারেননি। এক ধরনের অশান্তি লেগে থাকত, ঘাম ছুটত। এই বছর অনেক রাগও এসেছে আপনার বাইরে ছিল। বন্ধু, যা কখনো কল্পনাও করেনি সেটাও হয়ে গেছে। আর কিছু খুশিও এসেছে যেগুলোর কথা ভাবেননি কখনো। আবার কিছু জিনিস ছিল যেগুলো সম্পর্কে তুমি আগে থেকেই ভেবেছিলে যে এগুলো তো সহজেই হবে। মনে ঠিক করেছিলাম এতে কোনো কঠিন কিছু হবে না, কিন্তু সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারিনি। বন্ধুদের, যেগুলো কাজ তুমি সহজেই করতে পারতেছ ঠিক সেগুলোতেই আটকে গিয়েছিলে। এসব তোমাকে দেখতেই হয়েছে। কিন্তু এখন বছরটি শেষের দিকে এসে পৌঁছেছে আর এরপরে নতুন বছরের শুরু হবে। বন্ধুরা, যদি শেষটা ভালো হয় তাহলে শুরুটাও শুভ হবে। মা লক্ষ্মীর আগমন আমাদের বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন বাড়িতে ইতিবাচক শক্তি থাকবে, পরিবেশ শুদ্ধ থাকবে, তখনই মা লক্ষ্মী আসবেন এবং বছর শুরু থেকেই তার আশীর্বাদ তোমার ওপর থাকবে। দেখো বন্ধুরা, শুধু ক্যালেন্ডার বদলানোই যথেষ্ট নয়। শুধু বছরের সংখ্যা বদলানো দিয়েই সবকিছু বদলাবে না। গ্রহ নক্ষত্রগুলোর অবস্থাও বদলে এবং সেটা তোমার কুণ্ডলিতেও নতুন প্রভাব ফেলে। তাই নতুন বছরের সঙ্গে জীবনে নতুনত্ব আসাটা জরুরি। আর শুধু বছর বদলানো দিয়েই সবকিছু নিজের থেকেই বদলাবে না। নতুন বছর শুরু হলে কিছু নিয়ম মানতেই হবে। সেই নিয়মগুলো কি কি সেটা আগে বুঝে নাও। প্রথমেই তোমার ঘরের নেতিবাচকতাগুলো বের করে দাও। জীবনে পরিবর্তনের শুরু করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস গড়ে তোলা। অবশ্যই সকাল 4টে উঠতে হবে এমনটা নয়, ওঠো, কিন্তু কমপক্ষে সকাল 6টা নাগাদ তো ঘুম থেকে ওঠাই লাগবে। দিনের বেলা ঘুমানোর অভ্যাস বাদ দাও, কারণ বাড়ির নেতিবাচক শক্তির মূল কারণ এটাই। যেই ঘরে দেরি করে ঘুমানো হয় সেখানে উন্নতি থমকে যায় আর মা লক্ষ্মীর আগমন হয় না। তার সঙ্গে যদি তুমি বা তোমার পরিবারের কেউ মাদকাসক্ত হয় তাহলে সেটারও নিয়ন্ত্রণ জরুরি। যখনই বাড়িতে দেবী দেবতাদের পূজা হয় তখন বাড়িতে মাদক থাকা উচিত নয়। বন্ধুরা, যখন তুমি এসব কথা মেনে চলবে আর নিজের ভিতরেও ইতিবাচক পরিবর্তন আনবে, তখন লক্ষ্মী স্বয়ংকার আগমন হবে। তার পাশাপাশি বছরের শেষে একটি রূপোর কয়েন অবশ্যই এনে বাড়িতে বসান। যদি আগেই থাকে তাহলে ভালো করে পরিষ্কার ও পবিত্র করুন। গঙ্গা জলের ছিটা দিন। কপর এবং লবঙ্গের হালকা ধোঁয়া দেখান যাতে সেটা পবিত্র হয়। সাথে পুরো বাড়িতে কপরের ধোঁয়া ছড়িয়ে দিন। বাড়ির প্রতিটি কোণে পৌঁছে দিন। এতে বাড়ির অশুদ্ধ শক্তি শেষ হবে এবং নতুন বছরের শুরু আপনি ভালোভাবে করতে পারবেন। ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ শক্তির আশীর্বাদ আপনাকে লাভ হবে। এখন বন্ধুদের, পরবর্তী বড় ঘটনায় যাই। মনোযোগ দিয়ে শুনুন। বছরের শেষে আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করবেন। খুব বেশি তুলনা করার ইচ্ছে হবে যে তার জীবনে সবকিছু ভালো আর আমার জীবনে ভালো কিছু নেই, তার পরিবারটা ভালো, দর্শকদের কাছে আমার পরিবারের ত্রুটি আছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ শুধু সেইটুকুই দেখায় যা তারা দেখাতে চায়।
আপনি কি আপনার পারিবারিক ত্রুটিগুলো সবাইকে দেখান? না, দেখান না তো। সোশ্যাল মিডিয়ায় যখন ছবি দেন তখন হাসতে হাসতে দেন, কাঁদতে কাঁদতে না। আপনার সমস্যাগুলো কেউ দেখায় না। ঠিক তেমনি অন্যরাও কাউকে হাসতে দেখে আপনি ভাবেন তার জীবনে সব ভালো। কিছুই পারফেক্ট নয়, বরং আপনার জীবনে কিছু না কিছু কমতি থাকবে। কিন্তু সেটা মানে এই নয় যে অন্যরা সম্পূর্ণ ঠিকঠাক। কারো জীবনসঙ্গীকে দেখে নিজের জীবনসঙ্গীর সাথে তুলনা করো না। কারো পরিবার দেখে নিজের পরিবারকে ছোট করো না। তোমার তো জানা নেই ওদের চার দেওয়ালের মধ্যে জীবন কেমন চলছে। তারা যেটা দেখাতে চায় সেটাই দেখাচ্ছে, কমতিগুলো তারা লুকিয়ে রাখে। বুঝছো তো বন্ধু? যে বড় বাড়িতে থাকে, যে ভালো ভালো খাবার খায়, এটা জরুরি না যে সে সুখী হবে। এটাও জরুরি না যে সে রাতে শান্তি দিয়ে ঘুমাবে। তাই এই তুলনা করা বন্ধ করো। বছরের শেষে আপনার মধ্যে তুলনা করার ভাবনা খুবই জোরালো থাকবে। আপনি দেখবেন কেউ এগিয়ে গেছে, কেউ সফল মনে হচ্ছে। এটা সব শনি দেবতার পরীক্ষা। যে নিজেকে দোষ দেয় সে আটকে যায়, আর যে নিজেকে বুঝতে পারে সে এগিয়ে চলে। এই সময়টা বছরের শেষের দিকে আপনাকে অনেক ক্লান্তি লাগবে, শরীরও সংকেত দেবে, কারণ শনি পরীক্ষার অবস্থায় আছে আর শুক্রের প্রভাবও আছে। মাথা ভারী লাগবে, ক্লান্তি অনুভব করবেন, মনে হবে জীবনে আর কিছু বিশেষ বাকি নেই। কিন্তু খেয়াল রাখবেন এটা মাত্র কয়েক দিনের জন্য। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ মনে কিছুটা বিভ্রান্তি থাকবে। আপনি যা ভাববেন তা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। বন্ধু, এই বিভ্রান্তিটাও দরকার, কারণ শনি গ্রহের তির্যক দৃষ্টি এখন আপনার মনকে আরও অস্থির করবে। মন এমন জায়গায় আকৃষ্ট হবে যেখানে যাওয়া ঠিক নয়। আপনি এমন কাজের দিকে ঝুঁকতে পারেন যা আপনার জন্য ভালো নয়। মদ্যপান বা নেশার দিকে মন যেতে পারে। কিছু এমন সিদ্ধান্ত নিতে পারেন যা নেওয়া উচিত নয়। সম্ভবত বন্ধুরা, আপনি জুয়া বা এমন কিছু অভ্যাসেও পড়ে যেতে পারেন। আর যারা আগে থেকেই এসবের মধ্যে আটকা পড়েছে তারা আরও গভীরে যেতে পারো। তাই মন অনেক বেশি ঘুরে ফিরে যাবে। মন তোমাকে এমন কাজ করাতে চাইবে যা করা ঠিক না, আর এভাবেই নতুন বছরও নষ্ট হতে পারে। এই জন্য মন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। যদিও এই সময় মন নিয়ন্ত্রণ করা সহজ হবে না। তাই বন্ধুরা, বছরের শেষে তোমাদের শিবলিঙ্গে মধু আর একটু মিশ্রি অর্পণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভোলেনাথের মন্দিরে যাওয়া প্রতিদিন শুরু করো। বছর শেষের দিকে এসে একটু সময় ভক্তিতেও দাও। শুরু করো, কারণ কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক, শেষ পর্যন্ত তোমার ভক্তি তোমার কাজে আসবে। শিবই তোমার সহায়ক হবেন। বন্ধুদের কাছে তুমি অনেক সময় আশা করো, মাঝে মাঝে শিবের কাছেও আশা করো। সেই শিব শঙ্করকে বিশ্বাস করো। ওদের থেকে পাওয়া আশাটা কখনো বৃথা যায় না। হ্যাঁ, কিছুটা সময় লাগতে পারে, অনেকবার ওরা পরীক্ষাও নেয় একটু সময় নিয়ে, কিন্তু সব কিছু তোমার ভালোই চায়। তাই বন্ধু, একটু সময় দাও ভক্তির জন্য। সকালবেলা তাড়াতাড়ি উঠে গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, আর ঠিক করে নাও যে তোমাকে ভোলেনাথের মন্দিরে যেতে হবে। শিবলিঙ্গে মধু আর মিশ্রি চড়াতে হবে, জল অর্পণ করতে হবে, বেলপাতা চড়াতে হবে। যদি এগুলোও সম্ভব না হয় তাহলে কমপক্ষে মন্দিরে গিয়ে হাত জোড়া দিয়ে আসবেন। বন্ধুদের, এতে মন শান্ত থাকবে, ভ্রান্তি কমবে। ভুল পথে আপনি যাবেন না, আপনি সঠিক পথে এগিয়ে যাবেন। যেই গ্রহ গতি আপনাকে বারবার বিরক্ত করছে তারা ধীরে ধীরে ভারসাম্যে আসবে, কারণ সৃষ্টির কেন্দ্রই শিব। বন্ধুদের, যখন শিব খুশি থাকেন তখন গ্রহ, নক্ষত্র বা শনি যাই হোক না কেন, কেউ আমাদের কিচ্ছু করতে পারে না। যখন সৃষ্টির রচয়িতা আমাদের সঙ্গে থাকেন তাহলে আর কেউ কি করতে পারে? আরেকটা কথা বন্ধু, এই সময় তোমাকে তোমার সবচেয়ে লুকানো শত্রুদের থেকেও বেশি ঝামেলা পোহাতে হতে পারে। এরা সামনে থেকে দেখাবে না, কিন্তু বছরের শেষে তোমাকে বিরক্ত করার কোনো সুযোগ হাতছাড়া করবে না। যেখানে যেখানে সুযোগ পাবে সেখানেই তোমাকে নিচু দেখানোর চেষ্টা করবে। যদি তুমি কোনো গ্রুপে যাও, কোনো সমষ্টিগত কাজে যোগ দাও, সেখানে এমন কেউ থাকবে যে তোমাকে ঈর্ষা করে। গোপনে সে তোমার সমালোচনা করবে, তোমাকে পড়ে গড়ানোর চেষ্টা করবে, তোমার দুর্বল দিকগুলো সবাই এর সামনে ফাঁস করবে। আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। আর কিছু লোক এমন হয় যারা এতটাই বিপজ্জনক যে যন্ত্রমন্ত্রের আশ্রয় নেয়। এটা সবই সম্ভব বন্ধুরা। তাই এই সময় আপনার শত্রুদের থেকে একটু সাবধান থাকুন, গদ্দারদের থেকে সতর্ক থাকুন, কারণ বছরের শেষ চলছে বন্ধুরা। যদি বছরের শেষে একটা ব্যবস্থা নেওয়া যায় তাহলে আগামী বছর আপনাকে শত্রুদের থেকে ভয় পাওয়ার দরকার হবে না। সেই ব্যবস্থা কি? প্রতিদিন সকালে বন্ধুরা হনুমানজির মন্দিরের সিঁদুর, হ্যাঁ, হনুমানজির মন্দির থেকে প্রাপ্ত সিঁদুর আপনার মস্তকে লাগাতে হবে। আপনি একদিন মন্দিরে যান, হনুমানজির পায়ের পাতায় একটু সিঁদুর নিয়ে আসুন, একটু নিজের কাছে মিশিয়ে নিন, একটু মন্দির থেকে নিয়ে আসুন। এইভাবে সিঁদুরটা বাড়িতে রাখুন। গোসলের পর সিঁদুরটা মাথায় লাগিয়ে নিন। শত্রু থেকে আপনার সুরক্ষা নিশ্চিত। এটা পাকা কথা বন্ধু। এখন সামনে যে ঘটনাটা ঘটবে তার কথা বলি।
এই সময়ের মধ্যে কারো আসল চেহারা সামনে আসবে। রাহুর প্রভাব কি করে জানেন? সে মুখোশ খুলে ফেলে এবং নামিয়ে দেয়। যে মিষ্টি কথা বলতো এখন সেই কথাগুলো কাঁটা হয়ে উঠবে। আমি আপনাদের জানিয়ে রাখি, এই সময়ে কেউ আপনাদের নিজের মধ্যে থেকেও আপনার বিরুদ্ধে হতে পারে, অথবা যে এবং পুরোপুরি পরিষ্কার তুমি এমন একজন মানুষ যে সব সময় সবাইকে সঙ্গে নিয়ে চলার চিন্তা করো। আপনি জীবনে অনেক ধোঁকা খেয়েছেন, আত্মীয়রাও আপনার সাথে অন্যায় করেছে, বন্ধুরাও বিশ্বাস ভঙ্গ করেছে, এমনকি যাদের আপনি হৃদয়ের খুব কাছাকাছি মনে করতেন তারাও আপনাকে ঠকিয়েছে। সেটা টাকা নিয়ে হোক, ভালোবাসা নিয়ে হোক বা সম্মানের ব্যাপার হোক, প্রতিটি ক্ষেত্রে আপনি আজ পর্যন্ত হৃদয়ে পাথর বেঁধে বেঁচে আসছেন। তবুও আপনি কখনো কারোর জন্য খারাপ ভাবেননি, কারো টাকায় ঠকানিও করেননি। তবুও বারবার আপনার জীবনে সমস্যাগুলো কেন এসে গেছে? কেন ভাগ্য আপনাকে কষ্ট দিয়েছে? এর পিছনে একটা বড় কারণ আছে, একটা নারী, এমন একটা নারী যিনি তোমার জীবনে অশুভতা ঢুকিয়ে দেয়। অনেকবার বলা হয় যে যখন সঠিক নারীর পা বাড়ে ঘরে, তখন সেই নারী সেই ঘরটাকে দেবতাদের মতো করে তোলে, স্বর্গে পরিণত করে। শাস্ত্রেও এর বর্ণনা আছে, কিন্তু আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে স্পষ্টভাবে বলেন, যদি কোনো ভুল নারীর প্রবেশ হয় তোমার ঘরে, তাহলে সেই নারী তার চিন্তা, কাজ, জ্বলনা, ঈর্ষা আর লুকোনো স্বভাবের কারণে সেই ঘরটাকে নরক থেকেও খারাপ করে দেয়। আর তোমার জীবনে এমন এক নারীর কারণে ঝুঁকি দেখা দেয়। 2026 সালেও এই বিপদ আরও গুরুতর রূপ নিতে পারে। তোমাদের স্পষ্ট করে বলি, বছরটা শেষের দিকে যাচ্ছে, আর তুমি যতটা লড়াই করেছো তার পুরো ফল তোমাকে মেলেনি। কিন্তু মনের ভিতরে একটা অজানা ভয় বসে আছে যে 2026-এও যেন সেই একই ঘটনা আবার না ঘটে। কিন্তু এখন তোমার একদমই চিন্তা করার দরকার নেই, কারণ সময়ের আগেই ঈশ্বর তোমাকে আজ এই ভিডিওটা দেখার সুযোগ দিয়েছে। আজ যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের জীবনে চমকপ্রদ পরিবর্তন আসতে চলেছে। তারা নিজেই অনুভব করবে যা কাজ হতে হতে আটকে গিয়েছিল আর এবার আর থেমে থাকবে না। আস্তে আস্তে পয়সা আর থামবে না, এত টাকা আসবে যে গুনতে গুনতে তুমি ক্লান্ত হয়ে যাবে। কারণ জীবনের পথে ছড়িয়ে থাকা আগুনের কাঁটা এখন চিরতরে সরিয়ে যাবে। পরিস্থিতি সাধারণ না, বরং একদম অনুকূল হয়ে উঠছে। তুমি যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবেই এখন তোমার সঙ্গে ঘটনা ঘটবে। শুধু এই বিশেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো, এটাকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করো, কারণ এর কথা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। সেই নারীর আসল চেহারা এখন তোমার সামনে আসতে চলেছে, যিনি প্রতিদিন তোমার জীবনে বিষ ঢেলে আসছিলেন, ঠিক যেন জামার ভাঁজ থেকে বের হওয়া বিষাক্ত সাপ। আসলে মহিলাদের দেবী লক্ষ্মীর প্রতিমূর্তি হিসাবে ধরা হয়। আমরা তাদের মা সরস্বতী বলি, দেবী দুর্গাকেও মানি। কিন্তু আজকের সময়ে যেখানে নারীরা পুরুষদের সমান অধিকার পেয়েছে, সেখানে অনেক সময় সেই অধিকারগুলোর অপব্যবহারও দেখা যায়। তুমি হয়তো দেখেছো যে অনেক জায়গায় অধিকারগুলোর ভুল ব্যবহারের কারণে পুরুষদের জীবন ধ্বংস হয়ে যায়। তোমার সাথেও এমন না হয়, এজন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা জরুরি, কারণ একজন নারী এমনও করতে পারে যে তোমার জীবন শেষ করে দিতে চাইবে। আজ গুরুজি তার মুখ থেকে মুখোশ খুলে দেখাবেন। তার নাম, পরিচয়, গায়ের কাঠামো, চেহারা আর রং সব কিছু তোমাকে জানানো হবে। যদি তুমি তার জালে ধরা পড়ে যাও, তার কথায় চলে যাও, তার কথা শুনে সব কিছু লুটিয়ে দাও, তাহলে বুঝে নিও তোমার জীবনও নরকের মতো হয়ে যাবে। 2026 সালে আসার মতো সুখগুলো তোমার থেকে দূরে চলে যাবে। কিন্তু যদি তুমি আজ এই ভিডিওটা পুরোটা দেখো, সত্যটা বুঝো আর কিছু ভুল সময় মতো ছেড়ে দাও, তাহলে তোমার জীবন অনেক সুন্দর আর স্বর্গ থেকেও বেশি সুখময় হয়ে উঠবে। শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রতিটা কথা মনোযোগ দিয়ে নাও, শোনো আর বুঝো। সবচেয়ে আগে যারা ভগবতী ভদ্রকালীর প্রকৃত ভক্ত, তারা এই ভিডিওটা তাড়াতাড়ি লাইক করো। আর যারা সত্যি মনে কমেন্ট বক্সে জয় মা তারা কি লিখবে, তাদের আজ কোনো বড় কাজ অবশ্যই সফল হবে। তুমি তোমার জীবনে অনেক মহিলার সাথে দেখা করেছো, কেউ কেউ গুণ তোমাকে খুব ভালো লেগেছে, কিন্তু কিছু মহিলার চিন্তা এমন হয় যা তোমাকে ভিতর থেকে কষ্ট দেয়। কারণ মহিলাদের স্বভাব থাকে এক একজনের প্রতি জেল্লা, একে অপরের থেকে ঈর্ষা করা, কারো দামি শাড়ি দেখে জ্বলে ওঠা, কারো দামি ড্রেস দেখে মনে কষ্ট পাওয়া, নেগেটিভ ভাবনা আনা, কারো স্বামীর সাফল্য দেখে অস্বস্তি বোধ করা। এরকম আমরা প্রায়ই দেখি। এটা স্পষ্ট করে যে অনেক সময় নারীদের মন পুরুষদের তুলনায় অনেক বেশি সংকীর্ণ হয়ে যায়। এখন তোমার জীবনে কেন কোনো নারীর থেকে ভয় পাচ্ছ? কারণ তুমি খুবই পরিশ্রমী, কাজের প্রতি নিষ্ঠাবান, কিন্তু তোমার আয় তোমার পরিশ্রমের তুলনায় কম। তুমি দিনরাত